গল্পের নাম হাওরের কান্না, শহরের ভালোবাসা। মোশাররফ কিশোরগঞ্জ শহরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। স্বপ্ন তার আকাশ ছোঁয়ার, কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত মাটিতে নামিয়ে আনে। রোকসানা তারাইল হাওর এলাকার মেয়ে, প্রকৃতির মতো শান্ত, সরল। হাওরের পানি তার জীবনের প্রতিচ্ছবি, কখনো টলমল হাসি, কখনো কান্নার ঢেউ। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, গল্পটা শুরু করছি। একদিন কিশোরগঞ্জ শহরের একটি বইমেলায় মোশাররফের সঙ্গে পরিচয় হয় রোকসানার। মেয়েটা একা একা একটা কবিতার বই উল্টে পাল্টে দেখছিল। মোশাররফের নজরে পড়ে তার চোখের গভীরতা, যেন হাওরের জলের মতো গভীর অথচ রহস্যময়। আপনি কবিতা পড়েন? রোকসানার লাজুক জবাব, কখনো কখনো, যখন মনটা খুব চুপ থাকে। সেই চুপ শব্দটা মোশাররফের মন ছুঁয়ে যায়। ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব। মোশাররফ শহর থেকে মাঝে মাঝে বাইকে করে চলে যায় হাওরে, শুধুমাত্র রোকসানার সাথে দেখা করতে। কাদামাখা রাস্তা, পানি ঠেলে যাওয়া, তবুও কোনো অভিযোগ ছিল না তার মুখে। বরং হাওরের সৌন্দর্যের সাথে রোকসানার উপস্থিতি যেন তাকে স্বপ্নে ভাসাত। একদিন হাওরের ধারে বসে রোকসানা বলে, তুমি জানো মোশাররফ, এই হাওর যেমন সবকিছু গিলে ফেলে, আমার জীবনটাও তেমন। কেউ এসে থাকতে চায় না। মোশাররফ বলল, তুমি চাইলে আমি থাকব, হাওরের মাঝেই ঘর করব। কিন্তু সব প্রেম তো আর সহজ হয় না। রোকসানার বাবা ছিলেন একজন রাগী কৃষক। শহরের ছেলে মানেই তার কাছে বিপদ। তিনি বলেন, এই হাওরের মেয়ে শহরের বাতাসে ভেসে গেলে আর ফিরে আসে না। আমি তোমায় বিশ্বাস করি না। মোশাররফ অনেক চেষ্টা করেও বাবার মন গলাতে পারে না। এক কঠিন দিন, বর্ষা নামছে, হাওর উপচে গেছে। মোশাররফ খবর পায় রোকসানার ঘর ডুবে যাচ্ছে। সে ছুটে যায়, বুক সমান পানির মধ্য দিয়ে সাঁতরে পৌঁছায়। কিন্তু পৌঁছানোর আগেই সে দেখে রোকসানাকে নৌকায় তুলে শহরের এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, চিরতরে। রোকসানা জানত না মোশাররফ আসছে। মোশাররফ হাওরের পানিতে দাঁড়িয়ে কাঁদে। তার চোখের জল হাওরের জলে মিশে যায়। বছর তিনেক পর মোশাররফ একদিন শহরের একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেয়। হঠাৎ শুনতে পায় নতুন বাংলা শিক্ষিকা এসেছেন। নাম রোকসানার, চোখে পানি। মোশাররফ কাপা কণ্ঠে বলে, তুমি তো বলেছিলে হাওর কাউকে ধরে রাখতে পারে না। কিন্তু হাওরের কান্না আর শহরের ভালোবাসা আর দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ। মোশাররফ আর রোকসানার জীবনের পরের কাহিনী জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে পার্ট 2 লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আবারও ফিরে আসব নতুন এক অধ্যায় নিয়ে।